তিনজনকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাইয়ে অচেতন করে দুজন বিবাহিত মহিলাকে নিয়ে পালালো যুবক। বাগদায় দুই মহিলার শ্বশুর শাশুড়ি তিন মেয়েকে চায়ের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে অচেতন করার অভিযোগ। দুই বিবাহিত মহিলাকে নিয়ে পালানোর অভিযোগ বাগদার ওই আরিফ মোল্লার বিরুদ্ধে। পুলিশের দ্বারস্থ হয়েছেন স্বামী। দৃষ্টান্তমূলক শাস্তি চায় অভিযুক্তের স্ত্রীও। বাগদার মালিদা গ্রামে বাড়ি ফিরে নিজের স্ত্রী, বৌদি ও এক মেয়েকে খুঁজে পাননি আনিসুর শেখ। বাড়িতে অচৈতন্য অবস্থায় উদ্ধার আনিসুরের বাবা, মা ও তিন মেয়ে। আগে থেকে আরিফের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল কুলচান মল্লিক ও নাজমা মণ্ডলের। দুজন বিবাহিত মহিলাকে দিয়ে কিছু দিয়ে চা বানিয়ে খাওয়ানোর অভিযোগ আরিফের বিরুদ্ধে। বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের আনিসুর শেখের। আরিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আনিসুরের পরিবার ও অভিযুক্তর পরিবারে। গ্রেপ্তার বিজেপি নেতা রাকেশ সিং। গতকাল রাতে ট্যাংরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে অবশেষে বিজেপি নেতা রাকেশ সিংকে। প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডব কাণ্ডে অভিযুক্ত এই রাকেশ সিং প্রধানমন্ত্রী সভায় বিহারে কুমন্তের প্রতিবাদে যেভাবে প্রদেশ কংগ্রেস অফিসে তাণ্ডব চালানো হয় সেই ঘটনা অভিযুক্ত ছিলেন, মূল অভিযুক্ত ছিলেন এই বিজেপি নেতা রাকেশ সিং। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, দীর্ঘদিন ধরে তার খোঁজই পাচ্ছিল না পুলিশ, যদিও এবিপি আনন্দের সামনে তিনি ধরা দিয়েছিলেন, অবশেষে গ্রেপ্তারি। দেখো, একেবারেই অবশেষে গ্রেপ্তার করা হলো রাকেশ সিংকে। যে রাকেশ সিংকে দেখা যায় যে ভিডিও ফুটেজেও যে কিভাবে প্রদেশ কংগ্রেস অফিসে সেখানে সেই দপ্তরে ভাঙচুর চালানো হয় এবং কংগ্রেস অফিসের পাশে তার সামনেই আগুন জ্বালানো হয়, অস্ত্র আইন সহ খুনের চেষ্টা একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। এই রাকেশ সিং, তাকে গ্রেপ্তার করা হয়েছে ট্যাংরা অঞ্চলের আবাসন থেকে। সেই আবাসনে তিনি ছিলেন অনুমান করছেন তদন্তকারীরা, এবং গতকাল রাত্রিবেলা তাকে কলকাতা পুলিশের একটি বিশেষ দল তারা গিয়ে তাকে সেখান থেকে ধরে নিয়ে লালবাজারে নিয়ে আসে। আজকে তাকে আদালতে পেশ করা হবে এমনটাই জানা যাচ্ছে। আর খোঁজের আগে এই যে প্রদেশ কংগ্রেস অফিসে যে ভাঙচুরের ঘটনা বা সেখানে আগুন জ্বালানো হয় এবং তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে কালিমা লিপ্ত করা হয়, কালি দিয়ে মুখে দাগ করে দেওয়া হয় ছবিতে রাহুল গান্ধীর, এবং এই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় যে তাণ্ডবের ঘটনা যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং আমরা জানি যে রাকেশ সিং এর যে ইকবালপুরের বাড়ি, সেখানে বারংবার পুলিশের তরফ থেকে সেখানে তল্লাশি চালাতে যাওয়া হয়। এমনকি তার ছেলে, তাকেও গ্রেপ্তার করা হয়। এবং অবশেষে রাকেশ সিং যে বারবার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই যোগাযোগে বিভিন্নভাবে সে যোগাযোগ রাখছিল এমনটা তদন্তকারীরা জানতে পারছেন। এবং এর আগে এবিপি আনন্দের ক্যামেরার সামনেও ধরা পড়ে রাকেশ সিং, কিন্তু কলকাতা পুলিশ খোঁজ পাচ্ছিল না। অবশেষে প্রদেশ কংগ্রেস অফিসে যে ভাঙচুর বা তাণ্ডব চালানোর ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মূল অভিযুক্ত হিসাবে রাকেশ সিংকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ। ধন্যবাদ আবির।